আসসালামু আলাইকুম। বৈষম্যের বিরুদ্ধে যুগ যুগ ধরেই আন্দোলন চলছে, তারপরেও বৈষম্য থেকেই যায়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 2025 সালের যে শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে সকল ধরনের শিক্ষক, সকল সাবজেক্টের শিক্ষক 10 বছর অন্তর সিনিয়র শিক্ষক হিসেবে তিনি পদায়ন পাবেন, অর্থাৎ তিনি সিনিয়র শিক্ষক হিসেবে বিবেচিত হবেন। কিন্তু গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞানের শিক্ষক 10 বছর পর বেতন পাবেন, তার কোড চেঞ্জ হবে, কিন্তু তার পদমর্যাদা সিনিয়র শিক্ষক হতে পারবেন না, সিনিয়র শিক্ষক হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটাও এক প্রকারের বৈষম্য। যেহেতু গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান যারা শিক্ষক, অন্যান্য শিক্ষকের নিয়ে তারাও শিক্ষক, সুতরাং তাদেরকেও সিনিয়র শিক্ষকের মর্যাদা দেওয়া হোক, এই বৈষম্য দূর করা হোক। বারবার বৈষম্যের শিকার এটা হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে ধর্মীয় শিক্ষক, ইসলাম ধর্মের শিক্ষক এবং হিন্দু ধর্মের শিক্ষক। হিন্দু ধর্মের শিক্ষকদের গ্রেড 10 করা হয়েছে, কিন্তু মুসলিম ধর্মে শিক্ষকদের গ্রেড 9 করা হয়েছে। তারা বিএড করার পর আবার তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করা হবে। এখানেও আরেকটি বৈষম্য রয়েছে। এর আগে হিন্দু ধর্মের শিক্ষকরা পাইতো 11তম গ্রেড, ইসলাম শিক্ষার শিক্ষকরা পাইতো 10ম গ্রেড। সেখানেও একটা বৈষম্য ছিল। সেই সকল বৈষম্যগুলো দূর করা অতীব প্রয়োজন। আমি মনে করি বর্তমান সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছেন তারা অচিরেই এমপিওভুক্ত শিক্ষকদের সকল প্রকার বৈষম্য দূর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।